পূজা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আজকে আলোচনা করব, যেইগুলো জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয়। আসুন আমাদের 3টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এক হচ্ছে এই পূজায় যাওয়া যাবে কিনা, 2 পূজায় পাহারা দেওয়া যাবে কিনা, 3 এই পূজার যে প্রসাদ এটা খাওয়া যাবে কিনা। 1 নম্বর প্রশ্ন, পূজায় পাহারা দেওয়া যাবে কিনা। না ভাই, পূজায় পাহারা দেওয়া বৈধ নয়, কেননা আল্লাহ তাআলা বলছেন পাপ ও সীমা লঙ্ঘন কাজে সহযোগিতা করো না, সূরা মাইদা 2 নম্বর আয়াত। এরপরে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পূজায় ফুল বিক্রি করে। মুসলিম যুবকরা বিভিন্ন খালবিল থেকে পদ্ম ফুল সংগ্রহ করে অনেক দামে হিন্দুদের কাছে বেচে, এই বেচাটা কি বৈধ হবে না? কেননা ওইটা ওই আয়াতেরই শামিল, পূজায় আপনার সাহায্য করা হচ্ছে। তাছাড়া আপনার এমনি ভাবে পদ্ম ফুল বিক্রি করা কিংবা যে কোনো ফুল বিক্রি করা বৈধ আছে, কিন্তু শুধু জানেন যে পূজায় এটা কাজে লাগবে, সেই ক্ষেত্রে বৈধ নাই। এরপর পূজার অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা। আল্লাহ রাসূল সরাসরি বলছেন, যে ব্যক্তি যে কোনো সম্প্রদায়ের সারিসা অবলম্বন করে সে তারই অন্তর্ভুক্ত। আবু দাউদ শরীফ 4031 নম্বর হাদিস। আপনি যখন পূজার মেলা বা অনুষ্ঠানের সামনে যাবেন, সকলে ওই জায়গায় অনুষ্ঠিত হয় পূজাকে, ওই মূর্তিকে সম্মান করার জন্য। আপনি যদি ওখানে যান, সেই দলই ভারী হয়ে যায়, সুতরাং সেই দলের আপনি অন্তর্ভুক্ত হবেন। অতএব আপনার পূজার অনুষ্ঠানে যাওয়াও কি নাই, বৈধ নাই। এরপর প্রসাদ খাওয়া জায়েজ আছে কিনা, যেটা পূজার মিষ্টি বিভিন্ন প্রকারের জিনিস খিচুড়ি বিতরণ করে থাকে, এটা জায়েজ নাই। কেননা আল্লাহ তাআলা সরাসরি কোরআন ও হাদিসে কোরআনের ভিতর বলছে, সূরা আনআম 131 নম্বর আয়াতে বলছেন, যা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হয়েছে তা খেও না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি এটাকে নিষেধ করিয়াছেন। সুতরাং আমরা পূজায় ফুল বিক্রি করা, পূজায় পাহারা দিয়া, এই পাহারা দিয়াও কি নাই, বৈধ নাই। আপনি যদি একবারে সরকারি চাকরি করেন, সেই ক্ষেত্রে যদি মাজবুর হয়ে যান, না করলে আপনার কঠিন বিপদ হবে, ভবিষ্যতে সমস্যা হবে, সেই ক্ষেত্রে আপনার উলামায়ে কিরাম এখানে রুখসত আছে। কিন্তু আপনি যদি এই টাকার লোভে 1 সপ্তাহ পাহারা দিয়ে 2-3 হাজার টাকার লোভে যদি যান, এটা সম্পূর্ণ হারাম হবে, কেননা এটা পূজায় সাহায্য করা হবে। প্রিয় ভাইরা আমার, রিজিকের মালিক আল্লাহ, আমরা এই কয়েকটা টাকার জন্য এবং কিছু মিষ্টি খাওয়ার জন্য আমরা এই বড় গুনার কাজে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন।